গুড মর্নিং এভরিওয়ান। সো ফাইনালি সবার আগে আমি চলে আসছি, কেউ আসে নাই। তো ব্যাপারটা হচ্ছে এটা কাজটা হয় নাই, আমি ফার্স্ট আর কি। আমার বাইক সো আমরা হচ্ছে নতুন একটা ট্যুরে বের হয়ে পড়লাম, টোটালার গ্রুপ। তো গোলাপ গ্রাম যেটা, তো সবাই বাইক নিয়ে অলমোস্ট রেডি। আর সো এখন হচ্ছে সোজা আমরা যাচ্ছি হচ্ছে গোলাপ গ্রামে। তো আমি এটার গোলাপ গ্রামের নাম অনেকবার শুনছি, বাট ভাইদের সাথেই হচ্ছে যাচ্ছি ট্যুরে। সো অনেক মজা হবে। সো লেটস গো। ওই যে সো ব্যাপারটা হচ্ছিল এমন কিছু, আমার ক্যামেরাতে একটু প্রবলেম দিচ্ছে। তো আমি একটু পিছনে পড়ে গেছিলাম, ভাইরা একটু স্লো করছে। দেন আমি আবার তাদের দেখতে পারতেছি ওই সামনে। তো যাচ্ছি হচ্ছে গোলাপ গ্রামে। তো গোলাপ গ্রামের কথা হয়তো অনেকেই জানেন। এই হচ্ছে তরু ভাই, এই হচ্ছে তরু ভাই, আমার GSX আর আল্লাহ ভাই, সেই হচ্ছে ভাই। রাইট নাও আমরা বিরুলিয়া ব্রিজটা ক্রস করলাম। তো এইটাতে লাস্ট আসা হয়েছিল তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে, যখন আসছিলাম একটা ব্লগের উদ্দেশ্যে। তখন আসলে আমরা এরিয়াটা চিনি না, তবে ভাইদের ফলো করব, দেন হচ্ছে আমরা সঠিক জায়গায় পৌঁছাইতে পারবো। তো আমরা গোলাপ গ্রামের খুব কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে মানে চলে আসছি আর কি। সবাই এখন বাইক পার্কিং করবে এখানে, তারপরে হচ্ছে আমরা গোলাপ গ্রামে যাব। সো এই হচ্ছে আমার প্লেস। ওকে, সো ফাইনালি চলে আসলাম গোলাপ গ্রামে। চার সাইড দিয়ে শুধু গোলাপ আর গোলাপ। হাই গাইস, আরেকটা ট্যুরে চলে আসছি তোর ভাইয়ের সাথে। এক মিনিট আমার চোখ দেখা যাচ্ছে। ইয়েস বন্ধুরা, আমরা অবশেষে গোলাপ বাগানের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে ঠিক এই ওই পারে হচ্ছে গোলাপ বাগান, কিন্তু আমরা এখানে ফটোশ্যুটের কারণে অনেক ফটোশ্যুট হচ্ছে, তাই আমরা এখনও যেতে পারছি না। যাব আজকে আমাদের হিউজ টাইম লাগবে। আপনারা অনেক বিনোদন পাবেন এই ব্লগটি দেখে। আর অবশ্যই সাকিব সৈকতের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওর চ্যানেল করেন বা না করেন, আমার চ্যানেলটা অবশ্যই করবেন। আপনার চ্যানেলের নাম জানি কি ভাই? আমার চ্যানেলের নাম হচ্ছে চকলেট বাইক। ও আচ্ছা, যাই হোক। তো ভাইয়ের সাথে আর মানে ভাইয়ের সম্পর্কে এক্সট্রা করে বলার কিছু নাই। একটা জোস একটা ট্যুরে আসছি, অনেক মজা হচ্ছে, অনেক সবাই কাপল নিয়ে ছবি তুলতেছে। আমার ভাই নাই বলে আমরা তুলতেছি। আমার আছে ও ভাইয়ের আচ্ছা, যাই হোক, মিস্টেক হয়ে গেছে আর কি। ব্যাপারটা কাপল নেই বলে সে খুব অসহায় অনুভব করছে, অসহায় শিশু। আপনারা যদি এখানে কেউ ফিমেল থেকে থাকেন, তার ভক্ত বা তার ফ্যান। কি ভাই আমি অসহায় শিশু ভাই? হাসি জানেন কে বলছে ভাই অসহায়? আমি বলছি ভাই অসহায় আমরা না। ও আচ্ছা, এই যে অসহায়, কিন্তু আমরা বর্তমান পুরো পাঙ্কা। আমাদের যা খুশি আমরা তাই করব, ঠিক আছে? বুঝতে হবে ভাই। কাহিনীটা কি আসলে সত্যি ভাই? হ্যাঁ, আসলে কি বলবো, ওরে কেউ নাই বলে আজ একে অপরকে নিয়ে সুখে শান্তি থাকার চেষ্টা করছে। থাকুক, আল্লাহ পাক ওদের হেদায়েত করুক। সো চলবে, গোলাপ বাগানে গিয়ে আরো হবে খেলা। গোলাপ বাগানের সৌন্দর্যটা আপনাদের আমি দেখাবো। সো একটু পরে দেখাই।
চাচ্ছি আমরা ছিন্ন ভিন্ন হয়ে কেন আছি। আমরা যেহেতু গোলাপ ফুল দেখতে আসছে, গোলাপ বাগান দেখতে আসছি, সবাই একসঙ্গে থাকবো, একতাবদ্ধ হয়ে থাকবো, আমরা নাচবো, খেলবো। আচ্ছা এখানে ভাই মানে আলাদা কেন আছে, এটার পেছনে কিন্তু কারণ আসছে, কারণ এখানে কিছু কাপড় আসছে না, তারা কিন্তু তাদের ওটা নিয়ে ঘুরতেছে, আমাদের কিন্তু নাই আছে, বুঝতে হবে এটা। হ্যাঁ, এই জন্য কিন্তু আজকে আমরা পাঙ্গা, ঠিক আছে, আমরা উঠতেছি ভাই, উঠতেছি, এটার জন্য আমরা উঠতেছি, আমরা ওদের চেয়ে বেশি মজা করবো ইনশাআল্লাহ, সঙ্গে থাকুন দেখবেন। হ্যাঁ সেটা অবশ্যই, ধন্যবাদ। সো গাইস, রাইট নাও আমরা গোলাপ গ্রামে আসছি। আমরা পুরা হচ্ছে 15 থেকে 18টা বাইক মতো আসছে এখানে, আর আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু গোলাপ আর গোলাপ। এই জন্যই হয়তো বা এটার নাম, এই গ্রামটার নাম রাখা হয়েছে গোলাপ গ্রাম। আর অ্যাজ এ ভাইরা হচ্ছে নতুন বাইকার বলতে ভাইদের সাথে আজকে ফার্স্ট পরিচয় হয়েছে, তো ওনারাও বাইকার। তো আসলে এভরিডে মানে এভরি উইকে যে ট্যুরে যাচ্ছি, নতুন নতুন বাইকার ভাইদের সাথে পরিচয় হচ্ছে, এত ভালো লাগতেছে। সিম, এটা ফুলকপি, এটা গোলাপ, ঠিক আছে, ওটা পাইনা কদু, ওটা মিষ্টি কদু, বলো না তুমি, এটা বাঙ্গি। ভাই এটা কি পানি থাকে? এটাতে পানি থাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুলে দেখতে হবে। প্রথম দেখলাম জুলাই দিছে ভাই পাগল হয়েছেন জানে বাসাতে কিছুটা। চলে আসলাম হচ্ছে ফুল কিনতে। ভাই আপনাকে চিনা লাগতেছে, যাই হোক যাই হোক সমস্যা নেই। এখানে যে ফুলগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে গোলাপ ফুল। এগুলা ফুলগুলো দেখতে আসলে ঠিক এমন হবে, ঠিক এমন, এই যে দেখতেছেন এই যে এমন ভাই, এমন এই যে আচ্ছা আচ্ছা, মানে এমন বলতে কি পাপড়িগুলো ছোট নাকি? না, এই যে এমন যেমন দেখতেছেন এমন, মানে খাওয়া যাবে? আপনি চাইলে একটু খেয়ে দেখতে পারেন, যদিও দাম কত? 5 টাকা, অনেক 5 টাকা, 7 টাকা 2 টাকা। ও আচ্ছা আচ্ছা, 7 টাকা দাম। আচ্ছা যাই হোক, আমার নাম বললে কিন্তু এখানে 2 টাকা ডিসকাউন্ট করে দিবে ভাই। কি ভাই দিবেন না? না ভাই, 1 টাকা 1 টাকা। এই যে ভাই ফুলগুলো কিন্তু মেইন যে বিষয়টা, ফুলগুলো দেখতে এমন বেচমু, কিন্তু আমি 26 পিস কইরা 2 হাজার রাইকা তারপরে গোলাপ বান্ধন লাগে। আচ্ছা, 100 মোটে হবে না। আমি এর আগে গোলাপ বাগান একবার গেছিলাম, সে যশোরের গদখালি নাম করা। গদখালিতে আছে, কিন্তু এই গোলাপ না। গদখালিতে আছে আপনার ওই লিংকন গোলাপ, কিন্তু মেরেন্ডি গোলাপ না। মেরেন্ডি গোলাপ আমাকে সাভার থানা। সাভার থানায় না? হ্যাঁ, শুধু সাভার। আচ্ছা, এখানে কত একর জুড়ে এরকম গোলাপ? অনেক না? পুরা মহল্লায়, পুরা এলাকা ভরাই গোলাপ দা ভরা, বুঝছেন? এই কারণেই এটার নাম দিয়ে দিছে গোলাপ গ্রাম। সো গাইজ, আমি হচ্ছে R15 ভার্সন 3টা রাইড করব। আমি এর আগে কখনো এটা রাইড করি নাই, বসেই তো অন্যরকম ফিল চলে আসছে নিজের মধ্যে। সো এটার বসেই আমি অনেক কমফোর্ট ফিল করতেছি। তো R15 V3টা আমার হচ্ছে এখন R15 V3টা এখন আমার সব থেকে ফেভারিট গাড়ি। সো নেক্সটে কখনো বাইক চেঞ্জ করলে অবশ্যই V3টা নিব। এটার আউটলুকটা এতটাই জোস, মানে আমাকে পুরা মুগ্ধ করে ফেলছে এটার আউটলুক। আর রাইট নাও এটা আমি রাইড করতেছি, তো ফিলটা আসলে অ্যাকচুয়ালি আমার কাছেই লাগতেছে আর অনেক জোস। হয়তো নর্মালি চালানোর জন্য এটা অনেক বেটার না, এটা লং ট্যুরে যাওয়ার জন্য অনেক বেটার আই থিঙ্ক, বিকজ এটার যে সিটিং পজিশনটা আসলে এটা অনেক জোস একটা সিটিং পজিশন। এটা হয়তো সিটিতে রাইড করলে এতটা ফিল পাওয়া যাবে না। সো গ্রামের রোড, এই জন্য হচ্ছে বাইকটা একটু টানতে পারতেছি না। তারপর যতটা এসকেলেটার ধরতেছি গাড়ি শুধু দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। ও মাই গড, অর জোস, আই লাভ দিস বাইক। ওয়াও, জোস জোস ভাই, জোস, মজা পাচ্ছি ভাই। হ্যাঁ
সো এটা হচ্ছে ওই ভাইয়ের গাড়ি, আর ভাই রাইড করতেছে তরু ভাইয়ের বাইক। সেও একটা টেস্ট রাইড দিচ্ছে, বাট আমার মতো ফিল হয়তো পাচ্ছে না। 13 জিপিটা অনেক বেস্ট, বাট R15 সো রাস্তাটা একটু ভাঙা, সো এই জন্য অনেক জোরে বাইকটা টান দিয়ে স্পিডটা চেক করতে পারতেছি না। সো আই থিঙ্ক ঘুরে যাওয়াটাই বেটার। Wow, it's amazing. I love this bike. তো V3টা নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এটার ব্রেকিং আর কন্ট্রোলিংটা অনেক জোস, যেটা আমি বুঝতে পারলাম। এটা সম্পর্কে আসলে কখনো চালাইনি, বাট একটা ধারণা অবশ্যই আছে। সো আমি আপাতত ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে সন্তুষ্ট। ওয়াও, সো V3 নিয়ে আমার এতটুকুই একটা শর্ট ট্যুর ছিল। তো আই থিঙ্ক আমি অনেক মজা পাইছি, ইটস গুড। ওকে বন্ধুরা, সো ভাই হাই, এবারের মতো বিদায়। আবার দেখা হবে সাকিব সৈকতের সাথে, আপনাদের সাথে নতুন কোনো ট্যুরে। সেই পর্যন্ত সাথে থাকুন এবং অবশ্যই সাকিব সৈকতের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার চকলেট বেকার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।